Dear friends, প্রিয় বন্ধুগণ, dear brothers and sisters, প্রিয় ভাতৃগণ, dear children, সন্তানেরা, we continue our week of prayer আজকে আমরা আবারও আমাদের সেই প্রার্থনাটা শুরু করতে যাচ্ছি। and we continue to study salvation, আমরা সেই পরিত্রাণ সম্পর্কে আমরা আজকেও সে আলোচনা করব। and we will do that looking at the objects which God left for us, আমরা সেই সমস্ত বস্তুর দিকে তাকাবো যা ঈশ্বর আমার জন্য রেখে গেছেন। and these objects are invisible things আমরা এইগুলি কিন্তু নিজেরা দেখতে পাই, because we cannot see those things which are invisible. যেটা আমরা দেখতে পাচ্ছি না সেটাও রয়েছে কিন্তু। We cannot understand what is going on there in heaven. হ্যাঁ, আমরা এটা বুঝতে পারছি না স্বর্গে কি হচ্ছে বা কি হতে যাচ্ছে। We really don't know what is there in heaven. আমরা কেউ জানি না ওখানে স্বর্গে কি রয়েছে। But God, in His mercy, provided for us this picture. কিন্তু ঈশ্বর তার দয়া অনুগ্রহের কারণে তিনি আমার জন্য এই সমস্ত বস্তু এই পৃথিবীতে রেখেছেন। In order for us to understand that. জানি কি আমরা এর মাধ্যমে সেই ঈশ্বরের জিনিস বুঝতে পারি। Because this is very important. কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। And now today we are studying sanctuary. আজকে আমরা ধর্মধাম সম্পর্কে শিখব। As I promised you, each morning we will be talking about sanctuary objects. জানেন কি আমি আপনাদেরকে বলেছি যে আমরা প্রতিদিন সকালে আমরা সেই ধর্মধাম সম্পর্কে আলোচনা করব। Each evening we will be studying festival objects. আমরা বিকালবেলা বা সন্ধ্যায় আমরা সেই উৎসবের যে সমস্ত বস্তু রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। And today we are reading from book of Hebrews, আজকে আমরা সেই ইব্রী পুস্তক থেকে দেখব chapter 9, 9 অধ্যায় থেকে verses 2 to 7. 2 থেকে 7 পদ পর্যন্ত। So anyone would like to read this? কেউ যদি পড়তে চায় সেটা পড়তে পারে। Hebrews 9, 2 to 7. ইব্রী 9 অধ্যায় 2 থেকে 7 পদ। কারণ একটি তাঁবু নির্মিত হয়েছিল, সেই ভবন তাহার মধ্যে নির্মিত মেজ ও দর্শনগুলি শ্রেণী ছিল। ইহার নাম পবিত্র স্থান। আর দ্বিতীয় বিস্ফোরণের পরে অতি পবিত্র স্থান নামক তাঁবু ছিল, তাহা সুবর্ণময় রূপধারী। So here Bible describes the structure of the sanctuary, and I prepared for you this picture so you could see and you could understand. বাইবেল এই ধর্মধামের সম্পর্কে বলা হয়েছে যেটা নাকি এখানে দেখানো হয়েছে যেন আমরা সহজে সেটা বুঝতে পারি। Today we need to understand the general structure of the sanctuary. আজকে আমরা সেই সাধারণভাবে সেই মন্দিরের যে কাঠামো রয়েছে সেই সম্পর্কে আমরা দেখব। And I will ask all of you, and especially children, because this is our week of prayer for children. আমরা এটা বলতে চাচ্ছি এই যে উইক অফ প্রেয়ার বিশেষ করে সন্তানদের জন্য এটা রয়েছে। I will ask you to learn by heart this picture, this structure. আমি প্রত্যেককে সেটা বলবো বাচ্চাদেরকে বিশেষ করে এই ধর্মধামের যে কাঠামো রয়েছে এইটা সম্পর্কে জানা দরকার রয়েছে বা সেটা হৃদয়ঙ্গম করা প্রয়োজন রয়েছে। It's not hard to learn. এটা শুধু শেখার জন্য নয়, There are just few things to remember. এটা কয়েকটা জিনিস জানাকে আমাদের মনে রাখতে হবে। So let me tell this to you. হ্যাঁ, উনি সেটা আমাদেরকে বলবেন। If you will look at this picture, আমরা যে এই ছবিটি দেখে this first part, this is enlarged view what is inside of small picture. এই যে আমরা যে ধর্মধামটা দেখছি এই বহিঃসংগঠনটা যেটা দেখাচ্ছে এইটার নির্দেশনা কিন্তু ইনসাইডের বা ভিতরের অংশের কথা বলা আছে। So just now don't pay attention to these things. আমরা এই মুহূর্তে এই অংশটাকে দেখব না। We are looking at this small picture. Do you see it? আমরা এই ছবিটাকে দেখব। বাচ্চা তোমরা কি প্রত্যেকে দেখতে পাও? Yes, all children see this. তোমরা নিশ্চয়ই তো দেখতে পাচ্ছ।
Okay, this was with fence, some yard which surrounded the sanctuary. আর এইটা হচ্ছে কি সেই মন্দিরের চারিপাশে ওয়াল বা ইয়াটা বেড়াটা এটা রয়েছে। And in the middle of this yard, inside, there was the sanctuary itself. আর এইটার মাঝখানে কিন্তু এই ধর্মদানটা রয়েছে, ওয়ালের চারিপাশে মাঝখানে এটা ধর্মদানটা রয়েছে। Beside of the sanctuary, in the yard, there were two small objects, is altar, and there was some base with water. আর এই ধর্মদানের সম্মুখে দুটি অংশ রয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে অল্টার বলা হচ্ছে এটাকে, বেদি। And around this sanctuary, there were tents of all people of Israel. এই যে মন্দিরের চারিপাশে আমরা দেখতে পাচ্ছি ঘরের মতো, এটা সেই ইসরায়েলের সেই তাঁবু, তারা নাকি সেখানে থাকতো ইসরায়েলরা। Now it's easy to understand. Sanctuary, altar, and base with water. এখানে আমরা তাহলে সহজে বুঝতে পারছি এটা হচ্ছে ধর্মদান, এবং ধর্মদানের বাহিরে কিছু জিনিসপত্র রয়েছে এই সেবা করার জন্য। Just three things. আর তিনটা জিনিস রয়েছে সেখানে। Now let's look more close what is inside. তারপরে এখন আমরা দেখবো এর ভিতরে কি রয়েছে। And this is what is inside. এই যে সেই ভিতরের অংশতে এই রয়েছে ভিতরে। Here we have this altar. এইটা হচ্ছে সেই ধূপবেদী, এই যে অংশটা ধূপবেদী, ধূপ করতেছে। And here we have this basin with water. এই যে ছোট্ট একটি পাত্র দেখি, পাত্রে কিন্তু সে জল বা পানি রয়েছে। These two items were outside in the yard. এই যে দুইটি অংশ এই মহাপবিত্র বাইরে কিন্তু এসে রয়েছে। The rest items are within that sanctuary in that small house. তাহলে এই যে বাকি জিনিসগুলি রয়েছে, এইটা কিন্তু মন্দিরের মধ্যে রয়েছে। And first I want to see this fence, this wall, this curtain. এই যে অংশটা রয়েছে এটাকে পর্দা, সেই দুইটি ভাগে ভাগ করেছে, সে একটি পর্দা, এটা এই পর্দা দ্বারা দুইটাকে ভাগ করা হয়েছে। It divides the house on two parts. আর এই পর্দা দ্বারা এই ঘরটাকে দুইটি অংশে বিভক্ত করা হয়েছে। So in these two parts we find, in first part there are just three objects. প্রথম অংশে বা বাহিরের অংশে তিনটি জিনিস পাওয়া যাচ্ছে। One is that golden candlestick, and then table with bread, and then golden altar. এই যে তিনটি জিনিস, এখানে সে ধূপবেদী, সে শব্দ আইয়া রয়েছে, সাক্ষী ইয়া প্রদীপ, ধূপবেদী, তারপর এখানে সে এখানে সেই দশরুটি মেজ বা সেই টেবিলটি রয়েছে এখানে, আর এইটা হচ্ছে সেই ধূপবেদী। So just three things inside the first part. এই মন্দিরের প্রথম অংশে এই তিনটি জিনিস আমরা দেখতে পাই রয়েছে সেখানে। That is light, bread, and altar. এইটা হচ্ছে আলো বা জ্যোতি, এটা হচ্ছে সেই রুটির অংশ এবং সেই ধূপবেদী এটা। Now in the second part there was only one object. কিন্তু দ্বিতীয় অংশে পর্দার পিছনে যেটা রয়েছে সেই এই জিনিসটা রয়েছে। And this was called Ark of Covenant. এইটাকে সেই আর্ক অফ কভেনেন্ট বলা হচ্ছে এটাকে। নিয়ম সিন্ধুক, এটাকে নিয়ম সিন্ধুক বলা হচ্ছে। So what you need to remember that first there are three things all together. আমাদের যে প্রথম তিনটা মনে রাখতে হবে, এই সাইডে তিনটি অংশ বহিরাংশে রয়েছে। Altar, water basin, and the house. এখানে সেই ধূপবেদী, তারপরে সেই ধর্মপত্র সেই রয়েছে এটা, পা ধোয়ার জন্য যেটা এটা। And then within that, three objects in one part and one object in another part. এই তিনটা অংশ হচ্ছে বহিরাঙ্গনে, এই পর্দার বাইরে, কিন্তু ভিতরের অংশটা হচ্ছে এই সেই নিয়ম সিন্ধুক। Okay, I think that within these 5 minutes, it's hardly you will remember everything. 5 মিনিটের মধ্যে কিন্তু আমাদের এগুলি মনে রাখা সম্ভব নয়। But we will try to discuss this every day, and you will remember. আমরা প্রতিদিন কিছু কিছু অংশ আলোচনা করব যাতে আমরা মনে রাখতে পারি। Now, today is our task just quickly to overview
what is there and why it is there. আজকে যেটা দেখানো হলো যে এই সপ্তাহব্যাপী আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব সেটার একটা ধারণা মোটামুটি দেওয়া হলো। Because God gave to Moses instruction to build this exactly as it was shown to him. এই যে মন্দিরটা যেটা দেখতে পাচ্ছি হুবহু সেই মসজিদ কাছে নির্দেশনা দেওয়া হয়েছিল যে মসজিদ ঠিক এইভাবেই এই মন্দিরটিকে বা ধর্মধামকে নির্মাণ করা হয়। And that means that it is very important. আর এটার অর্থ হচ্ছে এই যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে সেইভাবে করা হয়। Besides, you remember our theme text in the Bible. তারপরে আমাদের এটা মনে রাখতে হবে এর পাশাপাশি আমাদের যে বাইবেল টেক্সট যা রয়েছে Now it is closed with the screen, but you could see it always in another time. আমাদের যেহেতু এই পর্দাটা দিয়ে ঢাকা রয়েছে, পিছনে আমাদের ইয়াটা রয়েছে ব্যানার, এই ব্যানারে কিন্তু সেই পর্দা দেওয়া রয়েছে, আমরা পরে দেখব। And the key text from the Bible tells us যেটা আমাদের সেই বাইবেল থেকে সেই মূল বচন নেওয়া হয়েছে that out of everything what we tell, this is the essence. This is the most important. এই যে বাইবেল যে পড়টা দিচ্ছে আমরা যে আজকে আলোচনা করব সেটা হচ্ছে মূল মন্ত্র বা মূল বিষয়। That we have the high priest of the heavenly sanctuary, Jesus Christ. আমাদের সেই স্বর্গে যে মহাযাজক রয়েছে তিনি হচ্ছেন যীশু খ্রিস্ট। And we need to understand Jesus Christ. আমাদেরকে অবশ্যই যীশুকে বুঝতে হবে। Because in another text in the Bible, আরেকটি যে পদ রয়েছে, and that is the main text in the Bible, the very unique central text. সেই পদটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটা এই ধর্মধাম সম্পর্কে বলছে। And that text tells you the main thing of your salvation. আর এই সেই পদটা হচ্ছে আমাদের পরিত্রাণের যে বিষয় রয়েছে বা পরিত্রাণ কিভাবে পেতে পারে সেই সম্পর্কে একটা ধারণা দিচ্ছে বা বলছে। Do you know what is the main text in the Bible? আমরা কি জানি সেই আসল বা পদটি কোনটি? Which one? Acts 4:12. A really good text, but there is another one. একজন বলছে যে এখানে প্রেরিত ওখানে পাওয়া যায়, কিন্তু এটা একটা ভালো পদ, তার সঙ্গেও আরো একটা পদ রয়েছে। Because Acts 4:12 only tells us what is through whom we can be saved, but doesn't tell how can we be saved. ওকে, প্রেরিত 4:12 পদে বলছে যে আমরা কিভাবে আমরা পরিত্রাণ পেতে পারি, কিন্তু কার মাধ্যমে সেই পরিত্রাণ আসবে সেই কথা কিন্তু সেখানে বলা নাই। If you think about how we can be saved, there is only one text which tells that perfectly. যদি নাকি আমরা পরিত্রাণ কিভাবে পাই, কার মাধ্যমে পাই এটা জানতে চাই, তাহলে বাইবেলে একটি পদ রয়েছে, ওইটা একদম সম্পূর্ণভাবে সেই ব্যাপারে আমাদেরকে জানাচ্ছে বা বলছে। Do you know what is the text? তোমরা কি আপনারা কি জানেন সেই পদটি কি? John 3:16. একজনে বলছে যোহন 3:16 পদ। This is very good text, এটা অত্যন্ত একটি ভালো পদ, but it does not show the complete picture of salvation. এটাও কিন্তু সম্পূর্ণভাবে সেই পরিত্রাণের নিদর্শন দেখা না বা বলে দেয় না যে আমরা পরিত্রাণ কিভাবে পাবো। It shows only first part of salvation. এটা কিন্তু সেই পরিত্রাণের প্রথম অংশটি বা কিভাবে পাওয়া যায় সেটা বলা হচ্ছে। But we need to look for one text which shows the complete salvation. কিন্তু আমাদের একটা পদ জানতে হবে যে পদের মাধ্যমে আমরা যে পরিত্রাণ পাবো সেই সম্পর্কে সম্পূর্ণভাবে ব্যাখ্যা দেওয়া আছে বা বলা হচ্ছে। And tells it in the most simple way. আর এটা খুব সহজ সরলভাবে বলা হয়েছে। That's John 17:3. যোহন 17:3 পদ। যোহন 17:3 John 17:3. যোহন 17:3 পদ। দেখি এখানে কি লেখা রয়েছে। যোহন 17:3 আমি আবার পড়ছি কারণ পিছন থেকে অনেক সময় পড়লে পরে আমরা বুঝতে পারি না, ঠিক আছে? So, আর ইহারে অনন্ত জীবন যে তাহারা তোমাকে একমাত্র সত্যময় ঈশ্বরকে এবং তুমি যাহাকে পাঠাইয়াছ তাহাকে যীশু খ্রিস্টকে জানিতে পায়। so it says,
This is the eternal life. আর এই পথটি হচ্ছে অনন্ত জীবনের পথ। This is how you get your salvation. এইটা একটি উপায় যার মাধ্যমে আমরা পরিত্রাণ পেতে পারি। You should know God আমরা প্রত্যেকে যেন ঈশ্বরকে জানতে পারি, and you should know Jesus Christ. আমরা যেন যিশুকেও জানি। If you will know God, যদি নাকি আমরা ঈশ্বরকে জানি, if you will know Jesus Christ, যদি নাকি আমরা যিশুকে শুধু জানি, and if you will know Him, not just know about Him, যদি নাকি শুধু আমরা যিশুকে জানি বা ঈশ্বরকে জানি কিন্তু তার সম্পর্কে যদি না জানি তাহলে কোনো মূল্য নেই। you know, sometimes people ask me, কোনো সময় হয়তো ওনাকে জিজ্ঞাসা করেন লোকেরা, do you know that and that person? আপনি কি এদেরকে চেনেন কাউকে? If someone will ask you if you know me, যদি নাকি আপনাদের কাউকে জিজ্ঞাসা করা আপনারা কি ওনাকে জানেন কিনা, you can say, yes, I know him, I was at his seminar. অথবা আপনি বলতে পারেন হ্যাঁ আমি ওনাকে জানি, যেহেতু উনি যে সেমিনার বা প্রার্থনা সভা পরিচালনা করছে সেখানে আমি ছিলাম বা সেখানে অংশগ্রহণ করেছিলাম। But at the same time, if they will come to me and they will ask, but do you know him? যদি নাকি ওনাকে ঠিক একইভাবে প্রশ্ন করা হয় আপনি কি এদেরকে চেনেন কিনা বা জানেন কিনা, I will just tell, you know, there were so many people at my seminar and I don't know even all the names. উনি বলবেন যে হ্যাঁ আমি সেমিনার পরিচালনা করেছি, অনেক লোক ছিল কিন্তু আমি প্রত্যেকের নাম ধরে বা তার সম্পর্কে জানি না। Can you say that you know me if I don't know you? আপনি কি বলতে পারেন ওনাকে যে আপনি ওনাকে জানেন যদি নাকি উনি আপনাকে না জানেন? You remember Jesus was telling to his disciples about the future. আমরা যদি দেখি তাহলে যীশু খ্রিস্ট তার শিষ্যদেরকে তার ভবিষ্যৎবাণী বলছিলেন। In the future, at the end, during the judgment, সেই বিচারের দিনে বা শেষ সময়ে some people will come to Jesus and say, কিছু লোক তার কাছে আসবে এবং বলবে, it is by your name we were preaching and we were even miracles created. অনেকেই হয়তো বলবে যে আপনার নামে ভূত ছাড়াইছি, অনেক আশ্চর্য কাজ করেছি। And Jesus said, and I will answer them, আমি তাদেরকে এইটা বলবো, go away from me, I never knew you. আমি তাদেরকে বলবো আমি তোমাদেরকে চিনি না, তোমরা চলে যাও, আমি জানি না তোমাদেরকে। It's not the matter how much I know about Jesus. এটা কোনো বিষয় না যে আমি যিশু সম্পর্কে কতটুকু জানি। It is the matter how much we know each other. এইটা হচ্ছে বিষয় যে আমরা একে অন্যকে কতটুকু জানি। Not just I supposed to know about Jesus. আমি যেমন নাকি যিশুকে জানবো, Jesus supposed to know me in response. যিশু ঠিক একইভাবে আমাকে জানবে। And that will happen only when we have that intimate relationship one with another. আর সেটা তখনই ঘটবে যখন আমাদের অন্তরঙ্গ সেই সম্পর্ক বা ভালো সম্পর্ক থাকবে। That will happen only when we are friends with one another. এটা তখনই ঘটবে যখন আমরা একে অন্যের বন্ধুত্ব স্থাপন করব। And when we meet each other regularly. যখন নাকি আমরা প্রতিদিন একই সঙ্গে আমরা মিলিত হব। When we talk to one another regularly. প্রতিদিন যখন আমরা একে অন্যের কথা বলবো আর কথোপকথন হবে আমাদের। Only then we can tell that we know each other. তখনই আমাদের পক্ষে বলা সম্ভব যে আমরা সেই ব্যক্তিকে ভালো করে চিনি বা জানি। So now the eternal life, really the salvation is আর এইটি হচ্ছে অনন্ত জীবন, that we might know God and Jesus Christ. আমরা হয়তো যিশুকে বা ঈশ্বরকে বা জানি। And because Jesus Christ is, and that's the most important part of the scripture, আর এখানে আমরা যে দেখি তাহলে যিশু খ্রিস্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। Jesus Christ is the high priest of this heavenly sanctuary. স্বর্গে সে মহাপবিত্র স্থানে তিনি মহাযাজক হিসেবে কাজ করছেন। We need to know him as the high priest of this heavenly sanctuary. আমরা তাকে সেই মহাযাজক হিসেবে, স্বর্গীয় মহাযাজক হিসেবে আমাদের তাকে চিহ্নিত করতে বা জানতে হবে। What he is doing there. সেখানে তিনি কি করছেন? This is given to us so we could understand what he is doing. আর এটাই দেওয়া হয়েছে যেন আমরা সেটা বুঝতে পারি যে স্বর্গে যিশু খ্রিস্ট সে মহাযাজক কি কাজ করছেন। Because he is doing our salvation. আর তিনি এইটি করছেন যাতে আমরা পরিত্রাণ পেতে পারি, সেই পরিত্রাণ পাওয়ার যে কাজগুলি আমরা করব সেইটাই তিনি বলছেন। So now let's look again at this. আমরা আবার পিছনে ফিরে তাকাই। We have here আমরা এখানে দেখতে পাচ্ছি we have altar in the yard. আমরা সেই ধূপবেদী দেখতে পাচ্ছি।
Behind the altar, there was that basin with water. আর এখানে সেই পাদপক্ষরং যে পাত্রটি রয়েছে, জল রয়েছে, পানি রয়েছে, সেটা দেখতে পাচ্ছি। And these two items were in the yard. আর এই দুটি অংশ কিন্তু ভিতরে রয়েছে। And there was that sanctuary, the building, আর এই বিল্ডিং এর মধ্যে রয়েছে, which consisted of two parts. আর যে বিল্ডিংটা দুইটি অংশে বিভক্ত রয়েছে। In the first part, we have three items. আমরা সেই প্রথম অংশে তিনটি অংশ আমরা দেখতে পাচ্ছি। We have light candlestick. এখানে সেই সপ্ত বৃক্ষ রয়েছে, আলো। We have table with bread. সেই দশমীটি মেজ রয়েছে। And we have golden altar. সেই স্বর্ণময় সেই বেদি রয়েছে। And then there was another part. আর তার মধ্যে আরেকটি অংশ রয়েছে। In that another part, there was only one thing. সেখানে একটি অংশ রয়েছে। And that was golden ark of covenant. হ্যাঁ, সেই ধর্মধাম রয়েছে, ধর্মধামের মধ্যে নিয়ম সিদ্ধ রয়েছে, নিয়ম সিদ্ধ। Now what that mean? এর অর্থ কি? We'll be studying each day the meaning of these details all together. আমরা প্রতিদিন এইটা এক একটা সম্পর্কে ভালোভাবে আমরা জানবো। But now I will tell you this important thing. আজকে এই সকালে অনেক এসে যেটা দুধ রয়েছে বা একটা মহা রয়েছে, দুধ সেটা আলোচনা করবে। Priests were serving here daily. আর এখানে যে যাজক যারা রয়েছে, তারা প্রতিনিয়ত সেখানে তারা কাজ করছে। Every day people were coming to this sanctuary with their needs. আর প্রতিদিন সকাল বিকাল সেখানে লোকে আসছে তাদের প্রয়োজন অনুসারে। There were different needs of people. আর সেখানে লোকদের বিভিন্ন ধরনের প্রয়োজন রয়েছে। Some people were guilty of sin. অনেক আসছে তাদের পাপ রয়েছে ভিতরে, সেই পাপ তারা উপলব্ধি করছে বা তারা সে দূষিত হচ্ছে, এইটা উপলব্ধি করছে, সেই জন্য আসে। And they wanted to repent their sin. সেখানে তারা কি অনুতপ্ত হওয়ার জন্য তারা আসে। Other people just make a mistake. আর কেউ আসতেছে, তারা সেখানে একটা ভুল করছে। And they had to be relieved from that mistake. সেই ভুল থেকে তারা যেন সংশোধন করতে পারে বা ফিরে আসতে পারে, সেজন্য আসে। Some people during their life got unclean. অনেকে হয়তো আসে যারা নাকি তারা অপবিত্র সারা জীবন রয়েছে। And they had to be cleansed of that unclean. সেই তার অপবিত্র থেকে পবিত্র হওয়ার জন্য তারা আসে। Some people were simply glad of something. আর কেউ আসে সুখী হওয়ার জন্য বা দেখার জন্য। And they would like to share their joy with God. তারা তখন চায় যেন তাদের যে আনন্দটা এটা যেন ঈশ্বর দিয়েছে সেটা শেয়ার করার জন্য। And they were bringing their peaceful offering. আর তারা কি করতেছে, তাদের সেই শান্তিপূর্ণ যে দান, সে দান তারা আনছে। Then some people would get something extra from their land. আর তাদের যে জমি জমা থাকে তার থেকে কিছু বেশি নিয়ে আসে। And they decided to bring the first thing to God. তারা প্রথমেই তাদের যে প্রথম ফল বা প্রথম টাকা সেটা তারা মন্দিরে নিয়ে আসার জন্য চিন্তা করে থাকে। First fruit, first animal, this belongs to God. তারা চিন্তা করে যে প্রথম ফলটি, গাছের প্রথম ফল বা আমাদের যে কোনো সম্পদ, পশু সম্পদ, তার প্রথম ফল তার এটা ঈশ্বরের, এটা তারা এই জন্য নিয়ে আসে। Then because they were working, they were earning different things. তারা এখানে তারা প্রতিনিয়ত নতুন নতুন জিনিস শিখছে বা আনছে তারা। And they recognized that it was God who was giving them everything. আর তারা সেটাই মনে করে যে ঈশ্বর যেটা তাদেরকে দিয়েছে সেইটাই তারা নিয়ে আসছে। They were coming to sanctuary and they would bring 1/10 portion of whatever income they had. তাদের যে ইনকাম রয়েছে তার 10 ভাগের 1 ভাগ তারা সেই মন্দিরে নিয়ে আসে বা ধর্মদান নিয়ে আসে। They would bring all this to the sanctuary to recognize God who was blessing them. তারা এইটা আনছে এবং ঈশ্বরকে তারা এটাই অনুমোদন দিচ্ছে যে হ্যাঁ, ঈশ্বর তাদেরকে ভালোবাসা দিয়েছেন। And then sometimes people would like to get agreement with God regarding something special. তারপরে অনেকে আসে যে চুক্তিতে আবদ্ধ হয়, ঈশ্বরের সঙ্গে চুক্তি করে আর বলে যে হ্যাঁ, তুমি যদি এটা করো তাহলে আমি এটা তোমার জন্য নিয়ে আসবো, এরকম চুক্তিতে আবদ্ধ হওয়ার জন্য তারা এই জিনিসগুলি নিয়ে আসে। And they would make a promise to God and say, if you will do for me this, I will bring you this. তারা সেই ঈশ্বরের কাছে সেই প্রতিজ্ঞা আবদ্ধ হয় যে তুমি যদি আমাকে এটা দাও তাহলে আমি তোমার জন্য এটা করবো, তুমি যদি এটা দাও তাহলে আমি এটা নিয়ে আসবো। So there was different kind of needs for people to come to the sanctuary. এই ধর্মধামে অনেক ধরনের লোক তারা আসে বিভিন্ন কাজের জন্য।
We might have different needs in our life, and God would like to share them with us. আমাদের হয়তো প্রত্যেকের ভিন্ন ভিন্ন চাহিদা রয়েছে, প্রয়োজন রয়েছে, এবং সেইভাবে আমরা ঈশ্বরের কাছে যাচনা করে এবং ঈশ্বর ঠিক সেইভাবে আমাদের দিতে চান। The more often we come to God with all our needs, আর যত বেশি আমরা আসবো, ততই তিনি আমাদের চাহিদা জানবেন এবং আমরা সেটা পাবো। the better we know God and God knows us. এইটা সবথেকে ভালো, ঈশ্বরকে আমাদের জানা এবং ঈশ্বর আমাদেরকে জানতে পারে। You have problem, তোমার যদি সমস্যা, আপনাদের সমস্যা থাকে, you made mistake, হয়তো আমরা ভুল করছি, you did something on error, হয়তো আমরা অনেক ভুল করে আসছি, you ask forgiveness, আমরা হয়তো ক্ষমাও চেয়েছি, or you may be glad and rejoice, আমরা হয়তো অত্যন্ত আনন্দিত বা সুখী, সেটা উৎফুল্ল মন সেটা দেখাচ্ছি, or maybe you received something, হয়তো আমরা কিছু পেয়েছি, or you want to get agreement with God. হয়তো হতে পারে ঈশ্বরের সাথে আমাদের একটা চুক্তিতে আবদ্ধ হওয়া। Share this with God because He loves you. ঈশ্বরের কাছে আমাদেরকে সেটা বলা দরকার আছে, কারণ ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন। Now, all this worship of people was only at the entrance of this yard. যত লোক তারা আসে, তারা কিন্তু ধর্মদানের প্রথম অংশে তারা প্রবেশ করতে পারে। Only here would be the people would meet with priests. এখানে কিন্তু সেই লোকেরা বা ইসরায়েল সন্তান জড়ো হয় সেই যাজকের সঙ্গে দেখা করার জন্য। People could not go inside. সেই লোকেরা কিন্তু সেই ধর্মদানের ভিতরে তারা প্রবেশ করতে পারে না। But in the sanctuary, only priests could enter it. কিন্তু সেই ধর্মদানের মধ্যে একজনই ব্যক্তি সে প্রবেশ করতে সে যাজক। But in the second part of the sanctuary, only one high priest could enter. সেই ধর্মদানের দ্বিতীয় অংশে বা পরেরটায় সেই মহাযাজক যিনি রয়েছেন তিনিই ঢুকতে পারেন। Because that already depicts heaven. অলরেডি সেটা স্বর্গে নিত হয়েছে। So we are talking about what God is doing for our salvation. আমরা আজকে বলছি যে ঈশ্বর আমাদের পরিত্রাণের জন্য কি করছেন। You remember the story about elephant. আমরা সেই গল্প শুনেছি, হাতির গল্প গতকালকে। Some touched only one part and they said elephant is like that. ওকে, কেউ একটা অংশ ধরছে এবং বলছে যে হাতিটা এইরকম। There is a problem with many Christians who read the Bible. আমাদের অনেক খ্রিস্টানদের মধ্যে সমস্যা আছে, যারা নাকি আমরা বাইবেল পড়ে থাকি। They are like those blind people which touch the elephant. তারাই হচ্ছে আমরা সেরকম লোক যারা কি সে হাতের একটা অংশ শুধু ধরছি আর কি। They take only one part of the whole elephant. সে হাতির একটা অংশ ধরে মনে করছে সবই তারা ধরে ফেলছে। And of course they have wrong understanding of that big animal. আর তাদের সেই একটা ভুল ধারণা সে হাতির প্রতি ছিল। Those Christians which take only one text which says that God loved the world and gave His Son to die at the cross. যে সমস্ত খ্রিস্টানরা একটা পদ নিয়ে তারা ধ্যান ধারণা করে এবং সেটা বলে যে যীশু খ্রিস্ট আমাদের পরিত্রাণ করেছেন। They touched only one part of big elephant of salvation. তারা সেই পরিত্রাণের একটা অংশ, সে হাতির মধ্যে একটা অংশ তারা ধরছে। And they miss the whole picture of salvation. কিন্তু তারা সে আর যে বাকি অংশটা বা পরিত্রাণের যে সম্পূর্ণ ইয়েটা সেটা তারা কি বুঝতে পারছে না। They have wrong understanding of Jesus Christ and God and what they are doing for us. তারা যীশু এবং ঈশ্বর যে তার জন্য যা করছে সেটা তারা ভালো করে তারা বুঝতে পারে না। I invite you to be with us each morning and each evening so we would see the whole picture. We would understand this big elephant. আমরা আজকে বা এই সকাল বিকালে এখানে থাকবো যেন আমরা হাতিটা সম্পর্কে সম্পূর্ণ ধারণা আমরা নিতে পারি, আংশিক নয়। Because this is very important while we want to know Jesus. এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন আমরা যিশুকে জানতে চাই। It is very important because Jesus is our high priest of heavenly sanctuary. এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ যীশু খ্রিস্ট আমাদের সেই মহাযাজক, সেই সর্বধামে। Now children, সন্তানেরা, do you remember all these parts of sanctuary? তোমরা কি এই মন্দিরে যা রয়েছে সেটাকে মনে রাখতে পেরেছো? Can you say that there was altar and basin of water in the yard? সম্মুখে যে সেই বেদি এবং সেই পাত্র রয়েছে, That there was a candlestick, table with bread,
and golden altar inside. এখানে সেই আলো রয়েছে বা সেই দশরূপীর মেজ রয়েছে এবং সেই ধর্মদানের একটি অংশ রয়েছে And the Ark of Covenant in the most part, in the second part. মহাপবিত্র স্থানে সেই নিয়ম সিদ্ধক রয়েছে That's so easy to remember. এটা খুব সহজ মনে রাখা Altar, basin of water, সেই ধূপ বেঁধে পাত্র these are in the yard. এটা সে বাহিরের অংশে In the first part, you have light, you have table with bread, and you have a golden altar. তারপরে এখানে রয়েছে সেই ধূপ বেঁধে সেই আলো রয়েছে তারপরে দশরূপীর মেজ রয়েছে And then you have another part with one item, Ark of Covenant. তারপরে দ্বিতীয় অংশে রয়েছে নিয়ম সিন্ধুক Okay, that's all for today. আজকে এটাই এখানে শেষ You just remember this thing. আর পাঁচটা অংশ আমাদের মনে রাখতে হবে You just remember this picture. এই ছবিটা আমাদের মনে রাখি We still have a lot of time ahead of us. আমাদের সামনে আরো সময় রয়েছে আমরা আরো জানতে পারবো And now, because it is time for prayer, এখন যেহেতু প্রার্থনার সময় I remember, I think that you already remember to write down your needs. আমরা হয়তো প্রত্যেকেই মনে রয়েছে যে আমাদের প্রার্থনার যে বিষয়গুলো রয়েছে আমরা লিখে পাঠাবো Or maybe you write down not needs, but thanks to God. হয়তো এটা হইতে পারে যে আমরা ঈশ্বরকে ধন্যবাদ এই কথা রাখা হতে পারে You can bring them. সেটা আমরা সামনে নিয়ে আসতে পারি Or if you did not write it down, যদি কিছু না লেখে when Pastor here will be praying for you, তখন পাঁচটার এখানে আপনার জন্য প্রার্থনা করবে children, especially you, ছাত্রছাত্রী বিশেষ করে তোমাদের জন্য while there will be prayer here, যখন এখানে প্রার্থনা হবে you talk to God within yourself এখন তুমি তোমার মনে মনে যিশুর সঙ্গে বা ঈশ্বরের সঙ্গে কথা বলো and tell to God your need, এবং ঈশ্বরকে তুমি বলো তোমার কি প্রয়োজন রয়েছে or tell to God your thanks. অথবা তুমি হয়তো বলতে পারো যে তোমাকে ঈশ্বর কি সাহায্য করেছে ধন্যবাদ দিচ্ছ And then God will know you and you will know God. তাহলে তোমরা বা ঈশ্বর জানতে পারবে এবং ঈশ্বর তোমাদেরকে জানতে পারবে It's time to pray. এখন আমাদের প্রার্থনার সময়